প্রতিদিন যুবক মারা যায় সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকায় না ডালে, ধোঁকা না দেয়, কুয়াশার ভিতরে না রাখে। কাম মিন শাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও শোয়ায় দিতে পারি। সারা দুনিয়ার মানুষকে বলছে ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া, মানুষ দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, জানো না কখন সুতায় টান দিব আর তুমি চলে আসবে। সত্য এইটাই, 1 মিনিটের নাই ভরসা। এই জন্য দুনিয়ায় কি অবস্থান এটা চিন্তার বিষয় না, চিন্তার বিষয় হলো কালকে আল্লাহর কাছে আমার অবস্থান কি। এই জন্য কোরআন একটা চিৎকার আমাদেরকে শোনায়, মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ। ও মানুষ, মা এটা একটা চিৎকার, এটা একটা চিৎকার, দুঃখের চিৎকার বা আর্তনাদের একটা চিৎকার। এটা চিৎকার, বুক ফাটানো একটা চিৎকার, মা কদ্দামাত লিগাদ। ও বুদ্ধিমান মানুষটি, ও বিবেকমান মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, ও সোচ্চার মানুষগুলা, ও সজাগ মানুষগুলা, ও এত দামি মানুষগুলা যাকে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, তুই কেন ভাবস না কালকে তোর অবস্থান কি? কালকের কবর কি জান্নাতের গর্ত, জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান? মৃত্যু লগ্নে কি আমাকে সালাম দিবে না আমাকে গালি দিবে ফেরেশতা? উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস বলবে না উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে? পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে? কালকে আমাকে কি বলবে? মৃত্যু লগ্নে দুইটাই কিন্তু হবে সম্বোধন। কালকে কি বলবে? এটার জন্যই দিন, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কান্না। 23 বছর ছিলেন উনি, নবুয়তের পর থেকে নিয়ে 23 বছরের কান্না ছিল এটার জন্যই। এটার জন্যই রাতে কাঁদতেন, দিনে কাঁদতেন। এটার জন্যই 24 ঘন্টা মাথা ঝুঁকায়া বসে থাকতেন। এটার জন্যই সারাদিন ভাবতে থাকতেন আমার উম্মত কি করতেছে। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে যে দুনিয়ায় আমাদের কার অবস্থান কি, কসম খোদার এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন আল্লাহর কাছে কার অবস্থান কতটুকু, আল্লাহর কাছে কার অবস্থান কতটুকু এটা আল্লাহ দেখেন। দুনিয়ায় কার অবস্থান কতটুকু, কে রাজা, কে বাদশাহ, কে মন্ত্রী, কে কি, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, আল্লাহ এগুলা দেখেন না। এগুলা দুনিয়ার মানুষ দেখে। এই জন্যই এগুলার পিছনে দুনিয়ার মানুষ ছোটে। দুনিয়ার মানুষ দেখে বিল্ডিং, তো বিল্ডিং বানানোর পিছনে ছুটতেছে। দুনিয়ার মানুষ দেখে টাকা পয়সা, তো এটার পিছনে দৌড়াইতেছে। দুনিয়ার মানুষ দেখে সয় সম্পত্তি, তো এটার পিছনে দৌড়াইতেছে। দুনিয়ার মানুষ দেখে আধিপত্য, এই জন্য মেম্বার হওয়ার জন্য জান দিতে প্রস্তুত হইতেছে। দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আমাদের বানানেওয়ালা আল্লাহ দেখে না। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে চলে যাব। এখানে বেশি দিন থাকার সুযোগ নাই। কয়দিন থাকবেন? মেশিনের ভিতরে ঢুকা থাকলেও থাকা যাবে না। একটা মেশিন দুনিয়াতে আসছে যেটাকে লাইফ সাপোর্ট বলে। যদি লাইফ সাপোর্টের বাংলা তর্জমা করা হয়, অর্থ করা হয়, তাহলে হইল মানুষের জীবনটাকে সে সুরক্ষিত করে। এটার ভিতরে গেলে আর মরবে না। কিন্তু ওইটার ভিতরে যতজন যায় একজনও বেঁচে আসে না। খুব কম লোক বেঁচে আসে ওইখান থেকে। বোঝা গেল বেশি দিন এখানে থাকা যাবে না। কয়দিন থাকবো? কয়দিন থাকবো এখানে? অচিরেই চলে যাব। কে কখন যাবে কেউ জানে না। ধনীও জানে না কখন যাবে, গরিবও জানে না কখন যাবে, কেউ জানে না কখন যাবে, কোথা থেকে যাবে।
দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজের ঘরে মারা যায়, বেশিরভাগ হাসপাতালের চেয়ে বেশি লোক মারা যায় নিজের ঘরে। তো আমার ঘরের থেকে আমি কেন যাব? বোঝা গেল ঘর আমার হইতে পারে, কিন্তু আমাকে থাকার সুযোগ নাই, আমার থাকার সুযোগ নাই। বিদায় যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক যেই কজন আসছি বা যাদের কাছে আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ বুঝ দেখ, বুঝ দেখ, বুঝের দরকার। দুনিয়ায় কার কি অবস্থান এটা আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয়। আল্লাহর কাছে কার অবস্থান কতটুকু, আল্লাহর কাছে কার অবস্থান কতটুকু, পরিচয় কতটুকু, পরিচিতি কতটুকু, আল্লাহ কাকে চিনে, দুনিয়াওয়ালারা কাকে চিনে, এটা বিষয় না। এটা তো 60-70 বৎসরের বিষয়। নাইলে হাজারো মানুষ দুনিয়াতে আছে যাদের পরিচয় পরিচিতি সারা দুনিয়ায় ছিল, একক রাজত্ব ছিল সারা দুনিয়ার। এরকম 4 জন লোক আছে। আজকে দুনিয়ার 99.99 মানুষ এদের নাম জানে না। 4 জন লোক ছিল দুনিয়াতে, সারা দুনিয়ার রাজত্ব এককভাবে যাদের ছিল। সারা দুনিয়ার একজন মালিক ছিল, একজন, কোনো কাগজের দরকার ছিল না। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে পা রাখেন, একক উনি সারা দুনিয়ার মালিক ছিলেন। সুবহানাল্লাহ। কোনো কাগজের দরকার ছিল না যে CS RS, বুঝেন তো আমার কথা? হ্যাঁ, কোনো কাগজের দরকার ছিল না, উনি একা মালিক সারা দুনিয়ার। কোথায় আজকে উনি? নাই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আমাদের কার কি অবস্থান, কে কোথায় আছি, এটা বাবার বিষয় না। বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। যুবক, দুনিয়ায় তুমি কতটুকু ফেমাস এটা বিষয় না। নাইলে কবি এই কথা কোনোদিন লিখতো না, মিলে খাক মে আহলাশা कैसे कैसे জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন বেনিশ করে দিছে। আজকে এদের কোনো অস্তিত্ব মাটির ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও খোঁজা পাওয়া যাবে না। সেও একদিন যুবক ছিল। সত্য এটাই, সত্য এটাই। দুনিয়াতে আমার অবস্থান কি, কতটুকু আমি ফেমাস, কতটুকু আমি সেলিব্রিটি, কতটুকু আমি প্রসিদ্ধ, কতটুকু পরিচয় পরিচিতি, কতটুকু দুনিয়ার মানুষ আমাকে মূল্যায়ন করে। দুনিয়ায় তো এমন লোক ছিল সারা দুনিয়া যাদেরকে সেজদা করত, সেজদা, সারা দুনিয়া যাদেরকে, নমরুদকে সারা দুনিয়া সেজদা করত, ফেরাউনকে পুরা মিশর সেজদা করত, যাদেরকে রব বইলা স্বীকৃতি দিত। কোথায় আজকে? কোথায় আছে? হ্যাঁ, কেন ভাবি না? এই জন্য আমি বলতেছি, আমার কথা শুরু এখান থেকে। আমি বুঝাইতে চেষ্টা করতেছি, যেই কজন আছে এখান থেকে যদি 10 জনও আজকে বোঝে আর কালকের থেকে জীবন গতি ফিরায় নেয়, রোগ ফিরায় নেয়, তাহলে আমার মনে হয় এই সম্মেলন সার্থকময়। আর যদি জীবন চেঞ্জ না হইল, এরকম প্রতি বছর হইতে থাকলো, তাহলে এটা সার্থক হবে না। সাময়িক সার্থকতা দেখা যাবে, কিন্তু বাস্তব সার্থকতা হবে না। এই জন্যই কথা এখান থেকে শুরু। দুনিয়ায় আমার পজিশন কি, অবস্থান কি, কতটুকু আমি ফেমাস, কতটুকু আমি পরিচিত, কতটুকু আমার পরিচিতি, মানুষ কতটুকু আমাকে মূল্যায়ন করে, কতটুকু করে না, এটা বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে আমি ফেমাস কিনা। যুবক বাবু, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা। নারীও বাবা উচিত আল্লাহর কাছে আমি ফেমাস কিনা। আমাদেরও বাবা উচিত আল্লাহ আমাদেরকে চিনে কিনা, আল্লাহর কাছে আমাদের অবস্থান আছে কিনা।
আল্লাহর কাছে যদি অবস্থান থাকে তাহলে গরিব গরিব থাকবে না। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, সে গরিব থাকবে না, সে তো রাজা হবে, রাজা। আজকে হয়তো ফকির, কালকে সে রাজা। নাইলে কোরআন কেন বলবে ইউতিহি মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। কত বড় রাজত্ব তো বলেও দিছেন, সবচেয়ে ছোট দিলেও এই দুনিয়ার 10 গুণ বড়, অর্থাৎ 2,40,000 মাইলের দুনিয়া হবে তোমার, রাজত্ব হবে। এই মাটির না, যার মাটিগুলা মুস্কার জাফরানের, এই মাটির বাড়ি না, যার বিল্ডিং গুলা হবে ইট হবে একটা সোনা একটা রূপা দিয়া, যার তালাগুলা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব, এতটুক দূরত্ব হবে এক এক তালার। বলবেন সিঁড়ি দিয়া উঠবো কি করে, এত দূরে সিঁড়ি দিয়া কি করে উঠবো? সিঁড়ি দিয়া উঠতে হবে না আপনাকে। এই জন্যই তো দুনিয়ায় লিফটের আবিষ্কার, নাইলে দুনিয়ায় লিফটের আবিষ্কার হইতো না। ওইখানে সুপার লিফট লাগানো আছে, এটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মনের উপরে চলবে। উঠবেন, যত তলায় যাইতে চাবেন অত তলায় পৌঁছায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। আল্লাহ বানায় রেখা দিছেন, আল্লাহ সব বানায় রেখা দিছেন। শুধু শুধু কোরআন বলেন নাই ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মানুষ, তুমি জানো না, তোমার চোখকে তাক লাগায় দিব, কি কি বানায় রাখছি। তাক লাগানো, তাক লাগানো বোঝেন? কিছু জিনিস আছে দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায়। এই গ্রামে এত সুন্দর বাড়ি, চোখ যেরম লেগা যায়, সৌন্দর্য দেখা, ভিতরে সাজানো দেখা, আল্লাহ বলে তোমার চোখ লাগায় দিব আমি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, তোমার চোখ লাগায় দিব, এরকম বানায় তোমার জন্য রেখা দিছি। শুধু মুখ দিয়া বলেন নাই বা পাঠান নাই, নবীজিকে নিয়ে দেখায় দিছেন, দেখেন আপনার উম্মতের জন্য কি বানায় রাখছি, দেখেন। দেখা যায় বলেন সব উম্মত হারায় যাক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি আমার বন্ধু, আপনার উম্মত যেন হারায় না যায়। কেননা সব উম্মতকে আল্লাহ উম্মত বানাইছেন বটে, ওইখানে একটা সিল শুধু উম্মত বানায় ছেড়া দিছেন। আমাদেরকে শুধু উম্মত বানায় ছেড়া দেন নাই, আমাদের গলায় মেডেল ঝুলায় দিছেন। মেডেল, মেডেল বোঝেন? আমাদের গলায় ঝুলায় দিছেন। নাইলে খায়রা উম্মা কেন বললেন? খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, এটা মেডেল। উখরিজাত লিন্নাস কেন বললেন? এটাও মেডেল। হুয়াজতাবাকুম কেন বললেন? তোমাদেরকে আমি নির্বাচিত করছি, এটাও মেডেল। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না, আমার কাছে রাখবো, পক্ষে রাখবো, সঙ্গে রাখবো। আমার পক্ষ থেকে তোমাদেরকে সাক্ষী বানাবো, সাক্ষী। আমি যে বিচার করব, সাক্ষী কে হবে? কে সাক্ষী দিবে? সাক্ষী তো লাগবে, কেস তো হবে, কিন্তু সাক্ষী দিবে কে? আল্লাহ বলে তোমাদেরকে সাক্ষী হিসাবে রাখবো। এই জন্য আল্লাহ রসুল চোখে দেখা আয়েশা বলছেন। আসেন, কথা লম্বা করা লাভ নাই, আসেন ভাবি দুনিয়ার অবস্থান না ভাবি, দুনিয়ায় কার কি অবস্থান, এটা তো কপালের ব্যাপার, কপালের ব্যাপার, কপালের ব্যাপার, কপালের ব্যাপার। কি বলেন? কপালের ব্যাপার যদি না হইতো, হায় হায়, কেউ কিনা জমির মালিক হয়েছে, কেউ বেচা ফকির হয়েছে। মনে হয় বুঝাইতে পারি নাই, বুঝছেন? হ্যাঁ, কেউ বেচা ফকির হয়েছে, কেউ কিনা জমিদার হয়েছে, কেউ কিনা জমিদার হয়েছে, আর কেউ বেচা। এটা তো এইখানের ব্যাপার। যদি বুঝে না আসে, সিলেট শহরে যান। সিলেট শহর তো সিলেটবাসীরই ছিল, ঠিক না? কি? হ্যাঁ, এখন শত শত হাজার হাজার বাহিরের লোক সিলেটে
বাড়িঘরের মালিক আছে না নাই? হ্যাঁ, কে বেচছে? সিলেটের মানুষ বেচছে, ঠিক না? যা দেখেন যারা বেচছে এরা এখন বাড়া থাকে, ঠিক না? হ্যাঁ, আর যে কিনছে সে কি জমিদার, বাবুই ভিন্ন, ঠিক না? বাড়িতে গাড়ি নিয়ে বাইরে বাপ ভিন্ন। এত বাপ কেন? এই বাড়ির মালিক আমি। হ্যাঁ, কিন্তু এই জমি ছিল সিলেটিদের, ঠিক না? সে বেচা ফকির, এখন থাকে বাড়া, আর এই কিনা এখন জমিদার। দুনিয়া কপালের ব্যাপার, যদিও আমরা বুঝি না। সবাই ভাবে লন্ডন গেলেই বড় লোক হয়ে যাবে। বহুত মানুষ আছে লন্ডনে যাইও কিছু করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, অতটুক করতে পারে নাই। আবার অনেক দেখা যাবে দেশে থাইকা এর চেয়ে 100 গুণ বেশি বানায় ফেলছে। আছে না নাই? হ্যাঁ, তাহলে হইলো কেন? লন্ডন গেলেই যদি বড় লোক হইতো তাহলে তো সব লন্ডনেই বড় লোক হওয়ার কথা ছিল। ও তো কিছুই বানাইতে পারলো না। এ তো দেশে থেকে বানায় ফেললো অট্টালিকা, জমিন কিনলো শত শত একর, না নাই? হ্যাঁ হ্যাঁ, বড় বড় শিল্পপতিরা কি বিদেশ থেকে পয়সা এনে শিল্পপতি হয়েছে নাকি? একটা গ্রুপ দেখান কি? আচ্ছা, একটাই দেখাই, ঠিক না? হেরমাইনের মালিক কি লন্ডনে ছিল নাকি আমেরিকায় ছিল? কোথায় ছিল? হ্যাঁ, এখন ব্যবসা কি এই দেশে না আরো বিদেশেও আছে? হ্যাঁ, সৌদি আরবে মক্কায় বিরাট বড় শোরুম আছে, মক্কা টাওয়ারের ভিতরে হেরমাইন আতার। দুবাইতে আছে, হাসপাতাল আছে, শত শত জমি আছে না নাই? দুনিয়া কপালের ব্যাপার। এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, বুঝানোর জন্য উদ্দেশ্য ছিল। আমরা যে ভুল বসতেছি, দুনিয়া এইখানে যতটুক লেখা আছে এতটুকুই মিলবে। বিদায় দুনিয়া কে কোথায় আছি, অবস্থান কি, পজিশন কি, ফেমাস কি ফেমাস না, আমি কতটুকু ফেমাস, কতটুকু সেলিব্রিটি, যুবক, খোদার ওয়াস্তে এটা বিষয় না। বিষয় তো হলো কালকে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। কাল যে চলে যাব, আমাকে যে আপনজনরা কবরে রাখা চলে আসবে, আর কোনোদিন খবরও নিবে না, আর কোনোদিন খবর নিবে না। এখানে একজনও নাই যাদের মা বাবা চলে গেছে, যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য আলাদা পড়ে, একজনও নেই এখানে। পড়েন? হ্যাঁ, অথচ আপনার আমার অস্তিত্ব কাকে দিয়া? মা বাবা দিয়া, ঠিক না? হ্যাঁ, আজকে তো রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, ঠিক না? বিদ্যুৎ হয়েছে, সব হয়েছে। আপনার আমার এই যে বুড়া বুড়া যারা, আপনাদের মা বাবা যে সময় আপনাদেরকে লালন পালন করছে, আমাদের মা বাবা যখন আমাদেরকে লালন পালন করছে, আমাদেরও তো বয়স হয়েছে, ওই সময় এই রাস্তাঘাট ছিল? জকিগঞ্জ যাওয়ার জন্য বাদ ছিল? পায়ে হাইটা গেছে, ঠিক না? কত কষ্ট করে আমাদেরকে বড় করছে, ঠিক না? আমরা যেইভাবে সন্তানকে বড় করছি সহজভাবে, আমাদের মা বাবা এরকম সহজভাবে বড় করছে আমাদেরকে? মানেন? মানেন যে কষ্টের মাধ্যমে আমাদেরকে বড় করছে? মানেন না? মানেন না? কিন্তু 2 রাকাত তো পড়ি না এক্সট্রা। এবার ভাবেন আমার সন্তান আমার জন্য পড়বে কিনা? আমার সন্তানও আমার জন্য পড়বে না, আমি তো পড়ি না, ও কোত্থেকে পড়বে? তাদিনু কাইফা তুদানু, সত্য এটাই, আমি যেমন করি এমনই মিলবে। কবরে দিয়ে আসবে, আর খবর নিবে না। বিদায় আসেন কথার শেষ দিকে চলে যাই, শেষ দিকে চলে যাই। দুনিয়ায় কি অবস্থান আমার, এটা এই সৃষ্টির সেরা মানুষটার বিষয় না, বাবার বিষয় না, যাকে আল্লাহ এত সুন্দর ব্রেন দিলেন, এত দামি ব্রেন দিলেন, এত দামি বিদ্যা দিলেন, এত দামি বুদ্ধি দিলেন, নিজের হাতে যাকে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় নিয়ে যাকে অস্তিত্ব দিলেন,
সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায় পড়াইলেন, দুনিয়াটা যার হাতে উঠায়া দিলেন, দুনিয়া আল্লাহ আমাদের হাতে উঠায়া দিছেন। নাইলে কোরআন কেন বলবে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষ তোমার জন্যই দুনিয়াটা তৈরি, সব তুমি মালিক। যে আল্লাহ দুনিয়া আখেরাত আমাদেরকে দিয়া দিছেন, ওই মানুষটার চিন্তা করা উচিত, ভাবা উচিত যে দুনিয়ায় আমার পজিশন কতটুকু এটা না, আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, পজিশন কতটুকু। ও যুবক বাবা উচিত আমি আল্লাহর কাছে ফেমাস কিনা, আমি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা। আল্লাহর কাছেও সেলিব্রিটি আছে না নাই? নাইলে কোরআন কেন বলবে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা হলো আল্লাহর কাছে সেলিব্রিটি। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি, পর্দানিসীন মহিলা আল্লাহর কাছে সেলিব্রিটি। ওই যুবক যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, সে আল্লাহর কাছে সেলিব্রিটি। যেই বৃদ্ধ শেষ রাত্রে ওইটা চোখের পানি ঝরায় আর বলে মালিক কিচ্ছু নাই, সব হারায় ফেলছি, সব জায়গার থেকে বিতাড়িত, সবাই বলে বুইরা, কোথাও আমার কোনো দাম নাই, তোর কাছে হাত তুললাম, তুই খালি ফিরত দিস না। যেই বৃদ্ধ রাত্রে উঠে এরকম হাত উঠায় কাঁদে, সে হইল আল্লাহর কাছে সেলিব্রিটি, সে হইল আল্লাহর কাছে সেলিব্রিটি। যে আজান শুনতে দেরি, মসজিদে আসতে দেরি করে না, সে হইল সেলিব্রিটি, আল্লাহর কাছে সেলিব্রিটি, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি। যদিও আজকে আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, মন আছে না, মন, এটা আমাদেরকে বসতে দেয় না, বিবেক বুদ্ধি বসতে দেয় না, আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না। পরিবেশ ভাবে যে না না না, যা চোখে দেখে ওটার পিছনেই দৌড়াইতে থাকে, যা এখানে বুঝে আসতেছে ওটার পিছনেই দৌড়াইতেছে। নাইলে মানুষ দেশ থেকে দেশান্তর হবে কেন? 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পার হইয়া আমেরিকা যাওয়ার জন্য যে বসে থাকবে কেন? লিবিয়ার থেকে হায় হায় নৌকা ঝুঁকে ইউরোপে ঝুঁকার জন্য জানের ঝুঁকি নিবে কেন? নিতেছে না, নিতেছে না কেন? কেন নিবে? দুনিয়া তো 60-70 বছর। আল্লাহ তো প্রতি বছর দেখায়, প্রতি বছর আমাদেরকে দেখায় আল্লাহ একটা জিনিস। রোজা কিন্তু শুধু রোজা না, রোজা কিন্তু আমাদেরকে একটা জিনিস শিখায় যে দেখো 12 মাসের ভিতরে 1 মাস তুমি অর্ধ দিন খায়া তোমার কাইটা যায়। অর্ধ দিন খায়া, দিন কয় ঘন্টায়? 24 ঘন্টা না? ধরলাম রাত্র 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, তো আধা দিন, তো আধা দিনই তো খাই আমরা, রাত্রে খাই ঠিক না, দিনে তো খাই না ঠিক না? কাইটা যায় না, যায় না? হ্যাঁ যায়। কেমন যায়? খারাপ যায়? হ্যাঁ ভালো যায়। তা আল্লাহ বুঝাইতে চাইতেছে, শুধু রোজা দেয় নাই, আমাদেরকে বুঝাইছে ও মানুষ এত বেশি খাইম খাইম করিস কেন, খাবো 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 করিস কেন? তোদেরকে দেখাইতেছি আধা বেলা খাইও জীবন কাটা যায়। বরং রমজানে যারা রোজা রাখে এরা সুস্থ বেশি থাকে। এই জন্য সারা দুনিয়ার দামি দামি মানুষগুলা এখন রোজা থাকা শুরু করছে, যেটাকে ওরা বলে নাম দিছে, নাম দিছে নাম অটোফেজি। কি অটোফেজি? অটোফেজি নাম দিছে, বিজ্ঞান নাম দিছে অটোফেজি, আমাদের ডাক্তাররা নাম দিছে ডায়েট। কি ডায়েট কন্ট্রোল নাম দিয়ে এখন চালাইতেছে। আপনারা বুঝবেন না, এখানে যারা শিক্ষিত আছে দেশ বিদেশে যায় ওরা জানে ডায়েট কন্ট্রোল কাকে বলে। কি যুবক জানো না? হ্যাঁ, নেটে এখন সার্চ দিলে এসে পড়বে ডায়েট কন্ট্রোল কিরকম। বলে মাসে 3টা রোজা রাখো, হ্যাঁ 3 দিন না খায়া থাকো। ওই আল্লাহ যে ইঙ্গিত দিছে
যে এত খাওয়া খাওয়া করো না, আধা বেলা খাইও জীবন চলে, আর সুস্থতার সাথে চলে। কি কি কিসের সাথে চলে? সুস্থতার সাথে চলে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। মেরে আজিজো, দুনিয়ায় কার কি অবস্থান, এই বুদ্ধিমান মানুষটার এটা ভাবা ভুল, এই বিদ্বান মানুষটার এটা ভাবা ভুল, এই শিক্ষিত মানুষটার এটা ভাবা ভুল। কেননা 60-70 বছর থাকবো, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, তার কাছেই চলে যেতে হবে। একবার যে যাবে আর কোনোদিন ফিরত আসবে না, এটাই সত্য। যতই চিৎকার দেখ যে আবার পাঠান, ঠিক করে আসব, কোরআন এটাই বুঝায়, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। যতই চিৎকার দেখছে আল্লাহ ভালো করে আসব, আল্লাহ বলে অল্প দিয়া পরীক্ষা করছি, অল্পতে যখন পাশ করতে পারো নাই, আর বেশি দিয়া পরীক্ষা করার সুযোগ নাই, অল্প দিছিলাম। প্রথমে বাপ করে কি, ছেলে ব্যবসা করতে চায় তো অল্প পুঁজি দিয়া দেখে পারে কি পারে না। যখন দেখে অল্প পুঁজিতে বাড়াইতে শুরু করছে, তো আস্তে আস্তে বাড়াইতে থাকে, ঠিক না? আর অল্পটাই যদি ডুবায়া ফেলে, তো বাপ কয় অল্প দিয়া তো পরীক্ষা করলাম, পাস তো করতে পারলি না, আর তোকে দেওয়া যাবে না, তুই চাকরি করে, এটাই ভালো, ঠিক না? আল্লাহ আমাদেরকে ছোট একটা জীবনের বিনিময়ে জান্নাত দিতে চাইতেছেন, পরীক্ষা করতেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসেন, কার কখন মৌত আসবে জানি না। এই জন্যই আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি হওয়ার জন্য, আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য, আল্লাহর কাছে সেলিব্রিটি হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, ইজ্জত সম্মানওয়ালা হওয়ার জন্য, ওই চির ঠিকানা জান্নাত পাওয়ার জন্য। হায় দুনিয়া দুনিয়া, হায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বোনেরা জিজ্ঞাসা করছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমাদের আম্মাজান কিরকম আছেন? তা আল্লাহ রসুল বলছেন, তোর আম্মাকে যে আল্লাহ টিস্যু দিছে, টিস্যু হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়ার চেয়ে দামি। জান্নাতের টিস্যুর এরকম দাম। ডেলি 70 বার আমরা পোশাক চেঞ্জ করব। পোশাক কয়বার? এই সুতার কাপড়ের না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। ডেলি 70 হাজার আইটেম খাবে, কোনো বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক হয়ে আসবে। হায় হায়, ফলের যেখানে কামড় দিবে ওইখানে 70টা কালার, 70টা গ্রান, 70টা মজা। প্রথম কামড়ে যে 70টা ছিল, দ্বিতীয় কামড়ে আবার নতুন 70টা চেঞ্জ হয়ে গেছে। শুধু শুধু সাহাবারা পাগল হন নাই। আবু বকর 13 দোকান শুধু শুধু খুয়ায়া দেন নাই। সাহাবা একরাম শুধু শুধু পাগল হন নাই। আপনারা ভাবেন বিবেক বুদ্ধি কম ছিল, বিদ্যা কম ছিল? যদি বিদ্যা কম থাকতো তো ম্যাককে অনুগত্য করলো কি করে? আপনি তো টেকনোলজিওয়ালা, ঠিক না? রকেটওয়ালা, ঠিক না? মঙ্গলে যান, চাঁদে যান, ম্যাককে অনুগত্য করে দেখায় দেন। কি বলেন? মনে হয় বোঝে নাই সিলেটের মানুষ। ম্যাককে অনুগত্য করে দেখাইতে পারবেন? হ্যাঁ, এত উন্নত না হইল। রকেট সিলেটে বসতে দেরি, লন্ডনে যে নামতে দেরি করে না, ঠিক না? এত উন্নত, ম্যাগ অনুগত্য করে দেখায় দেখ। টোকা দিয়া ভূমিকম্প দূরভীত করে দেখায় দেখ। হাতের ইশারায় অগ্নিগিরিকে আবদ্ধ করে দেখায় দেখ। সাহাবা তো প্রমাণ দিয়ে গেছেন আমরা কি পারি। করোনা কেন, দুনিয়াটা উন্নত কেন করলে না? পেটে পাথর কেন বাঁধলে? ছিঁড়া জামা কেন পরলে? জুতাবিহীন পাও কেন হাঁটলে? জুতাবিহীন কেন ছিলে? বললে তো আপনারও রাগ হয়ে যাবেন, ঠিক না?
রাগ হয়ে যাবেন? এখন তো শহর মানুষ বাবু হইছেই হইছে, এখন গ্রামালারও বাবু হয়ে গেছে। বাবু বোঝেন? সারাদিন জুতা পায়ে দিয়ে হাঁটে। এই জন্যই তো রোগ ব্যাধি বেশি। আমাদের শরীর আর্থিং পায় না। আর্থিং, আর্থিং বোঝেন? আমাদের এই শরীরটা মাটির থেকে তৈরি, মাটির থেকে আর্থিং আসে। আপনাদের বাড়ির বিদ্যুতের সমস্ত আর্থিং মাটির থেকে নেওয়া। আমাদের শরীর আর্থিং পায় না, যার কারণে শরীরে রোগ ব্যাধি বেশি। কয়েকদিন কন্টিনিউ বিলকুল মাটির ভিতরে, স্যাঁতস্যাঁতে মাটির ভিতরে 2 মাস হাইটা দেখেন, শরীরের চেঞ্জ হয়ে যাবে। আমি ডাক্তারি পড়াইতে আসি না, এটা একটা ডাক্তারি বিদ্যা, বর্তমান ডাক্তারি না। বর্তমান ডাক্তার তো হলো যে রুগী তোমরা বেশি হও, আমরা ওষুধ বেচা বড় লোক হব, আর ডাক্তাররা রুগী দেখা ফ্ল্যাটের পর ফ্ল্যাট বানাবে, তোমরা রুগী বেশি হও। এটা হলো বর্তমান ডাক্তারি। আর আমি পারফেক্ট ডাক্তারি বলতেছি। আপনি জুতা ছাড়েন, ডেলি 3 থেকে 4 ঘন্টায় ক্ষেতের ভিতরে হাঁটেন, শরীর আর্থিং পাবে, আপনি আস্তে আস্তে সুস্থ হবেন। আমাদের শরীর আর্থিং পায় না, আমরা সব বাবু। এখন আমরা তো শহরে থাকি, মাটি দেখি না। গ্রামে আসলেও তো সুযোগ হয় না। আর গ্রামে যারা থাকে ওরা শহরকে দেখা দেখা বাবু হয়ে গেছে। এখন সবাই জুতা পরে হাঁটে, কেউ খালি পায়ে হাঁটতে চায় না, অথচ শরীরের আর্থিং এর দরকার। মনে হয় আমার কথা যুক্তিসঙ্গত হয় না, ঠিক না? হ্যাঁ, ও বিনা পয়সায় ডোজ দিলাম এই জন্য কেউ নিতে চান না, ঠিক না? ডিজিট নিলে ঠিকই নিতেন, ঠিক না? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন ভাবি। এই জন্যই আল্লাহ দিন আমাদেরকে দিছেন, এই জন্যই আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, এই জন্যই আল্লাহ কোরআন দিছেন, এই জন্যই হাদিস দিছেন। হাদিস দিছেন, কোরআন দিছেন, নবী দিছেন, রসুল দিছেন, দিন দিছেন আল্লাহ। মানুষ তুমি দিনদার হও, এটা দেখো না দুনিয়ায় তোমার অবস্থান কতটুকু, কোথায় দুনিয়ায় কতটুকু তুমি ফেমাস, কত বড় সেলিব্রিটি, তুমি এটা দেখো না। তুমি দেখো আল্লাহর কাছে তোমার স্থান কতটুকু। কালকে তুমি চলে যেতে পারো। যুবক বইলা কোনো কথা না, নাইলে আল্লাহ সতর্ক করতেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোকায় না রাখে। কাম্মিন সাব সাবাকা ইলাল মউত, দুনিয়াতে সবচেয়ে বেশি প্রতিদিন যুবক মারা যায়, সবচেয়ে বেশি যুবক, দ্বিতীয় বাচ্চা, তৃতীয় কাতারে বুড়া। উঠায় দেখেন, নেটে সার্চ দিয়া দেখেন, দুনিয়ায় সবচেয়ে বেশি প্রতিদিন যুবক মারা যায়। অপমৃত্যু সবচেয়ে বেশি যুবকদের। অপমৃত্যু বোঝেন? হ্যাঁ, গোড়ায় উঠছে তো আর কোনো খেয়ালই নেই, ঠিক না? যে রাস্তায় আছে না আকাশে আছে, ঠিক না? জিও তো, হ্যাঁ, বুঝাইতে পারছি? হ্যাঁ, একা থাকা অবস্থায় এরকম, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বুড়ারা বোঝেন না, যুবকরা বুঝছে, পিছে যদি কেউ থাকে। কি হাসো কেন যুবকরা? পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, তৃতীয়ত মোবাইল আছেই, ঠিক না? তো প্রতিদিন যুবক মারা যায় সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোকায় না ডালে, ধোকা না দেয়, কুয়াশার ভিতরে না রাখে। কাম্মিন সাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও শোয়ায় দিতে পারি। সারা দুনিয়ার মানুষকে বলছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, জানো না কখন সুতায় টান দিব আর তুমি চলে আসবে। সত্য এইটাই, 1 মিনিটের নাই ভরসা। এই জন্য দুনিয়ায় কি অবস্থান এটা চিন্তার বিষয় না, চিন্তার বিষয় হলো কালকে আল্লাহর কাছে আমার অবস্থান কি। এই জন্যই কোরআন একটা চিৎকার আমাদেরকে শোনায়, মা কদ্দামাত লিগাদ,
মা কদ্দামাত লিগাদ। ও মানুষ, মা, এটা একটা চিৎকার, এটা একটা চিৎকার, দুঃখের চিৎকার বা আর্তনাদের একটা চিৎকার। এটা চিৎকার, বুক ফাটানো একটা চিৎকার। মা কদ্দামাত লিগাদ। ও বুদ্ধিমান মানুষটি, ও বিবেকমান মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, ও সোচ্চার মানুষগুলা, ও সজাগ মানুষগুলা, ও এত দামি মানুষগুলা যাকে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, তুই কেন ভাবস না কালকে তোর অবস্থান কি, কালকের কবর কি, জান্নাতের গর্ত, জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান? মৃত্যু লগ্নে কি আমাকে সালাম দিবে না আমাকে গালি দিবে ফেরেশতা? উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস বলবে না উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে? পবিত্র রু বলবে না অপবিত্র রু বলবে? কালকে আমাকে কি বলবে? মৃত্যু লগ্নে দুইটাই কিন্তু হবে সম্বোধন। কালকে কি বলবে? এটার জন্যই দিন, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসরের কান্না। 23 বৎসর ছিলেন উনি, নবুয়তের পর থেকে নিয়ে 23 বৎসরের কান্না ছিল এটার জন্যই। এটার জন্যই রাতে কাঁদতেন, দিনে কাঁদতেন। এটার জন্যই 24 ঘন্টা মাথা ঝুঁকায়া বসে থাকতেন। এটার জন্যই সারাদিন ভাবতে থাকতেন আমার উম্মত কি করতেছে। এই ভাবনার থেকেই, নাইলে আল্লাহ কোনোদিন কোনো উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই। নামাজ দিছেন সব উম্মতকে, কিন্তু ডাকার দায়িত্ব কোনো উম্মতকে নেন নাই আল্লাহ। না কোনো নবী না কোনো রসুলের উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, কিন্তু আমাদের নবীজির ব্যথার কারণে আল্লাহ ডাকার দায়িত্ব পর্যন্ত নিছেন। আমার মন বলে নবীজি যখন 5 ওয়াক্তে চলে আসছে, আর মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়বেন, পড়াবেন? তখন দিলে ব্যথা ছিল যে হায় যদি না পড়ে তো আমি কি মুখ দেখাবো। তো আল্লাহ বলছে বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, লয়া যান 5 ওয়াক্ত। এই জন্যই আল্লাহ 5 ওয়াক্ত ডাকে, এই জন্যই 5 ওয়াক্ত ডাকে। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু 11-12 মাসের ভিতরে 80% লোক নামাজ পড়ে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, পড়ে না, ঠিক না? হ্যাঁ, এটার পরিপূরক কি দিয়া হবে? পড়ে না যে। ফরজের ঘাটতি পূরণ কি দিয়া হবে? পূরণ কি দিয়া হবে? তা আল্লাহ বলে দায়িত্ব তো নিলাম, পূরণ করার দায়িত্ব তো আমারই। এই জন্য রমজান 70 গুণ বাড়ায় দিছে। কয় গুণ? কি হুজুর 70 গুণ বাড়াইছে না? ফরজ কয় গুণ বাড়ছে? নফল কি হয়েছে? ফরজ হয়েছে। ঘাটতি পূরণ করার জন্য 11 মাস যে পড়ে নাই, আল্লাহ বলে পড়স নাই, ঠিক আছে, দায়িত্ব তো আমি নিছি, ডাইকা ডাইকা পড়াবো, তারপরও তুই আসস নাই। রমজান দিয়া বলছে পরিপূরক, তুই ঘাটতি পূরণ কর, 1 মাস পর 70 মাসেরটা পুরো হয়ে যাবে। তারপরও তো রমজানে পড়ে না। হ্যাঁ কি? তাইলে এই কথাই তো সত্য, সবার কপালে বলে সব, হ্যাঁ সবার কপালে সব শোভা পায় না, জোটে না, না শোভা পায় না। এটাও একটা প্রবাদ বাক্য আছে, আমি পুরাটা ভাঙ্গা বললাম না, প্রবাদ বাক্যটা আমাদের না অন্যদের, এই জন্য শব্দটা বললাম না। হ্যাঁ, সবার কপালে বলে সব শোভা পায় না, সবার কপালে সব শোভা পায় না। মুসলমান হইয়া তুমি টিপ লাগাইবা কপালে, এটা তোমার কপালে শোভা পায় না। কি বুঝাইতে বললাম? আমরা মনে হয় উম্মত হওয়ার শোভা পায় নাই। উম্মত তো আল্লাহ বানাইলো মালা দিয়া, কিন্তু আমাদের শোভা পাইল না। আল্লাহ নিজে ডাইকা ডেলি 5 ওয়াক্ত পড়ায় নিতে চাইতেছেন, দায়িত্ব নিলেন, কিন্তু আমরা পড়ি না। তারপরও সুযোগ দিলেন, ঠিক আছে 11 মাস পড়ো নাই, কিছু আসে যায় না, এটার পরিপূরক কি, এটাকে ঘাটতি পূরণের ব্যবস্থা কি, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। রমজানে 1-এ 70 বানায় দিলাম, পড়ো। তাও পড়ে না,
হায় আফসোস। আসেন, শেষ জায়গায় চলে আসছি, দিন এই জন্যই দিয়েছেন। আসেন দিন শিখি, দিনদার হই, দিনদার হই, দিন শিখি। ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। দিন দিছেন দুনিয়া সুন্দর থাকার জন্য। আজকে যদি আমাদের ভিতরে দুটা জিনিস থাকতো, শুকুর আর সবর থাকতো। শুকুর আর সবর, শুকুর সবর বোঝেন? যতটুকু পাইছি এতটুকুর উপরে আলহামদুলিল্লাহ, আর না পাইছি তো কি বললাম? সবর, ঠিক না? কি আমাদের অভিভাবকরা এত তাড়াতাড়ি বুড়া হইতেন না, এত তাড়াতাড়ি এদের চুলদাড়ি পাকতো না, এরা এত অল্প বয়সে বুড়া হয়ে যেত না। প্রত্যেক ঘরের অভিভাবক 40-50 এখন বুড়া, ঠিক না? কেন? ঘরে কেউ কারো ভিতরে শুকুর নাই, সবর নাই। সারা দিন খালি চাহিদা চাহিদা, এটা আনো না, এটা আনো না, এটা করো না, ওইটা করো না। তো অভিভাবক চিন্তা করতে 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 যোগান দিতে 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 অল্প বয়সে বুড়া হয়ে যায়, অল্প বয়সে শক্তি হারা হয়ে যায়। কি মনে হয়? বুঝাইতে পারি না? হ্যাঁ, এটা দিন না থাকার কারণে, দিন না শিখার কারণে, দিনদার না হওয়ার কারণে। আজকে আমাদের ঘরে সব আছে, তারপরে অভিযোগের শেষ নাই। অভিযোগ বুঝেন? আনার পরেও বলে এটা কি আনছো, দুবাই থেকে নিয়ে আইসো, এটা তো আমগর চায় না, বাংলাদেশেই পাওয়া যায়, আসছে ভালো, তুমি দুবাই থেকে এটা কি আনছো, লাগে যে গোরা। হইল নি অভিযোগ? হ্যাঁ, চাহিদা আছে না নাই? হ্যাঁ, হায় হায়, এমন কোন ফোন যায় না বাড়ির থেকে যেটার ভিতরে প্রয়োজনের কথার থেকে চাহিদার কথা বেশি থাকে। হ্যাঁ, সত্য তো? প্রবাসীওয়ালারা কি বলে? সত্য, চাহিদার কথা বেশি থাকে। যদি প্রত্যেক ফোনে এটা থাকতো যে আমাদের কিচ্ছু দরকার নাই, তোমার এত খাটারও দরকার নাই, তুমি কম খাটো, আমাদের কিচ্ছু লাগবে না, দুটা ডাইল ভাত হইলেই হবে, কুরের ঘর হইলেই হবে, আমরা তোমাকে চাই, কিচ্ছু চাই না, আসো। তাইলে 6 মাস কামাইয়া 2 বছর বাড়িতে থাকতে পারতো, আবার 6 মাস কামাইতো, আবার 2 বছর বাড়িতে থাকতো। এখন 2 বছর কামায়, 2 মাস বাড়িতে থাকে। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয় না। যদি চাহিদার অভিযোগ আমাদের না থাকতো, তাহলে প্রবাসীরা 6 মাস কামাইতো, 2 বছর বাড়িতে থাকতো, আবার 6 মাস কামাইতো, 2 বছর বাড়িতে থাকতো। তখন এদের চাহিদা ওই দেশে থাকতো, ভ্যালুও থাকতো। ওই দেশের মানুষ বলতো এটা তো 6 মাস কামায় চলে যাব, বেতন বাড়া নাইলে থাকবো না। নাইলে এর কোনো চাহিদা নাই, বাড়া, এর টাকা দিয়ে রাখতে হবে। আমি একটা কাহিনী শুনাই হাদিস থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কামাই করতে ইহুদির এখানে। ইহুদির খেজুরের বাগানে পানির দরকার, যা বলছে মজদুর রাখবা? কয় রাখবো। কি দিবা বিনিময়? কয় 1 বালতি 1 খেজুর। 1 বালতি পানি উঠে দিবে, কয়টা খেজুর দিবে? তো বলছে তুই খেজুর গণ, আমি বালতি গণি। 50-60টা 100 বালতি পানি উঠায় বলছে খেজুর কতগুলা হয়েছে? কয় দোনো হাত বেড়া গেছে। কয় নিয়ে আয়। তো দেখছে হ সত্য, তো বালতি ছেড়া দিয়া বলতেছে আজকে এতটুকুই যথেষ্ট, আর বালতি উঠাবো না। এখন ইহুদি ভাবছিল প্রথমে যে আজকে খাটানের মতো খাটামো, আজকে বাটে পাইছি আল্লাহর রসুলের মেয়ের জামাইকে, আলিউল মুর্তাজাকে খাটাবো। এখন উনি কি বলে, এতটুক খেজুর আজকার জন্য আমার ফ্যামিলির যথেষ্ট, কালকারটা কালকা দেখা যাবে, আর পানি উঠাবো না। কিন্তু ইহুদি জানে আজকা যদি খেজুর গাছে পানি না দেওয়া হয় তো ওর সিরিয়াল আসবে, যেরকম ইরিদান খেতে তো ডেলি পানি দেওয়া যায় না, সিরিয়াল আছে, ঠিক না? ও জানে আমার সিরিয়াল আসবে 1 মাস পরে, আমার সব খেজুর গাছ নষ্ট হয়ে যাবে। এখন ও আগে ছিল বেকা, এখন হয়েছে সোজা। এখন বলতেছে প্রত্যেক বালতির বদলায় এতগুলা খেজুর দিমু। কতটি? 2 হাতে যতটি আটে, 100 বালতিতে যেটা পাইছো 1 বালতিতে তা পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসে আর বলে কালাও আতাইতানি লিকুল্লি দালবিন দালবা,
তুই যদি প্রত্যেক বালতির বদলায় এক বালতি খেজুর দেস, তারপরে হাতে উঠবে না, চললাম খেজুর নিয়ে হাঁটা দিছে। আমাদের জীবনে যদি দিন থাকতো তাইলে শুকুর আর সবর থাকতো, চাহিদার অভিযোগ থাকতো না। হায় হায়, আমরা 6 মাস কামাইতাম, 1 বছর 2 বছর বাড়িতে বসে বসে খাইতাম। আজকে চাহিদার অভিযোগই তো আমাদের জীবন শেষ করে ফেলছে, দিন নাই। এই জন্য আসেন দিন শিখি। শিখবো তো? হ্যাঁ শিখবো ইনশাল্লাহ। শিখবো না আমরা? শিখবো। যদি বলেন যে এখন আর বয়স কোথায়, বয়স তো শেষ হয়ে গেছে, না, এই উম্মতের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। 1 সেকেন্ড আগেও যদি হাত উঠায়া দিতে পারে আল্লাহর কাছে, মাফ চাওয়ার মতো চাইতে পারে, তো আল্লাহ মাফ করার ওয়াদা করছেন। এই উম্মতের জন্য কোনো বয়স নাই। আরে বুড়া হইলে তো আরো বেশি সুযোগ, কেননা এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে। এই যে সাদা দাড়িওয়ালা আছে না, যদি ভালো মতে শো করতে পারে তাহলে জান্নাত। শাইখুল হাদিস মুহাদ্দিসে জামান, আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আইছত? কয় সাদা দাড়ি নিয়ে আইছি, কিচ্ছু নিয়ে নাই। কয় সাদা দাড়ি? কয় কেন, আপনি বলেন না সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান? এখন তো দেখি চোখ গরম গরম করতেছেন। তা আল্লাহ আয়সা দিয়া কয় সত্য বলছ। আমি বলছি যারা বলছে সবাই সত্য বলছে, মাফ করে দিলাম। সাদা দাড়ি দিয়ে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আসেন শিখি। আলহামদুলিল্লাহ, এই জন্যই ওলামা একরাম দেখবেন, আমি তো বলি আপনারা বুঝবেন কি বুঝবেন না, এই জমানা, এই সময় যেইখানে অটো চালাইলে 15-20 হাজার মাসে কামান যায় চোখ বন্ধ করা, ওই সময় আলেম ওলামারা ইমামতি করে 5,000-7,000 দিয়া। আপনাকে মহল্লার ইমামের বেতন কত? কি 6,000, ঠিক না? এই মাদ্রাসার হুজুরকে বেতন কত? 6,000-7,000। কেন পড়ে আছে? পাগল? অথচ অটো চালাইলে 15,000 কামানো যায় না, যায় না? হ্যাঁ, 500 টাকার নিচে কোনো অটোওয়ালা বাড়িতে ফিরে? হ্যাঁ হ্যাঁ, আরো বেশ। আচ্ছা 500 টাকাই ধরলাম, 15,000, আর এখানে 6,000। পাগল এরা? না অটো চালাইতে হইলে আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে আসতে হয়? কোনটা? ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হয়? তাহলে কেন এরা অটো চালায় না? বাণিজ্য যাবে, চলে যাবে না? জিগান ফতুয়া জিজ্ঞেস করেন, অটো চালাইলে ইজ্জত যাবে কিনা? না না না, হালাল রিজিক কোনোটা ইজ্জত যাবে না, আরো বাড়বে, কমবে না। কেন এরা ইমামতি করে? কেন এরা মাদ্রাসায় পড়ায়? এরা জানে দিন সবার দরকার। আমরা যদি চলে যাই তাহলে উম্মত কোত্থেকে দিন শিখবে? আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিছে, এই জন্য মাটি কামড় দিয়া পড়া থাকে, উম্মত যেন দিন পায়, নামাজ সহি হয়, দিন শিখতে পারে। এই জন্য মাদ্রাসা বানায়, এই জন্য মসজিদে পড়া থাকে, উম্মত যেন সহজে আমাদেরকে পায়। আর নাইলে আমাদেরকে টোকাইতে হবে, আমি তো অটো লইয়া কখনো এই জায়গায় কখনো ওই জায়গায়, উম্মত আমাকে টোকায়া পাবে কোত্থেকা? কালকে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি? এই জন্য মেরে দোস্ত, এই মাদ্রাসা মসজিদ গুলার এই আলেম ওলামা এই জন্যই পুরা থাকে। আসেন, আমাদের দেশের মতো সহজ আর কোথাও নাই। চলে যেতে হবে, কিন্তু আমি বারবার বলতেছি, মৌতের মুখে সবাইকে পড়তে হবে। আল্লাহর কাছে আল্লাহ দেখবে, আল্লাহর কাছে পজিশন কার কতটুকু এটাই দেখবে। দুনিয়ায় কার কত পজিশন এটা আল্লাহ দেখবে না। এই জন্য আলেম ওলামাদের কাছ থেকে শিখি। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে নিয়ত করি, কখনো ছাড়বো না। ওয়াদা, হ্যাঁ, কোনো অবস্থায় ছাড়বো না। আল্লাহ ডাকতেছেন, নামাজের জন্য ডাকে না আমাদেরকে। ওলামারা বলে না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। আমি তো মনে করি, হায় হায়, এটা বললে আবার ওলামারা কোন ফতুয়া দেয়া দেয়, এটাই তো ভয় পাই। এই জন্য বলতে চাইতেছি না। আমার তো মনে হয় এই উম্মতের সাথে আল্লাহর এতটুকু বন্ধুত্ব। আল্লাহ বলতেছে, সকালেই উঠা বলতেছে, সকাল সকাল সুবে সাদেক হইতে দেরি,
আল্লাহ বলতে দেরি করে না, আয় একটু কথা বলা যা আমার সাথে। নামাজ আল্লাহর সাথে কথা বলা, আবার দুপুরে ডাকে, আবার একটু কথা বলা যা, কি লাগবে বলা যা। আল্লাহর ডাইকা ডেকে জিজ্ঞেস করতেছে কি লাগবে বলা যা, কি দরকার বলা যা, কি চাস বলা যা, আমার সাথে কথা বলা যা। নামাজ কিন্তু আল্লাহর সাথে কথা বলা। আবার আসরে ডাকে, আবার মাগরিবে ডাকে, আবার এশায় ডাকে। ডাইকা কি বলে? ঘুমায়া যা, আমি তোকে পাহারা দিব। আবার যখন ফজরে আসতে দেরি, সারা রাত্রটা ইবাদত লেখা দিতে দেরি করব না। সারা রাত্রটা তুই তোর বিছনায় ছিলি না, তুই যেন আমার কাছেই ছিলি, এই জন্য নামাজ ছাড়বো না। শেষ কথা, এই মাদ্রাসাগুলা টিকা থাকবে তো আমরা সুখে থাকব। আমরা বাংলাদেশের বিপর্যয়ের থেকে বেঁচে যাব। আলহামদুলিল্লাহ, প্রত্যেকবার আল্লাহ বাংলাদেশকে বিপর্যয়ের থেকে বাঁচাইতেছে। করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, বুলবুল, কোনো বিপর্যয় হয় নাই। এখনো হইতেছে না, আগামী তো হবে না, যদি এই বাগানগুলা ঠিক থাকে। পরিবেশবাদীরা চিল্লায় না, পরিবেশবাদী চিনেন? হ্যাঁ, মনে হয় আপনারা চিনবেন না, কিছু লোক চিনবে। পরিবেশবাদী চিনেন? এদের সংস্থা আছে, এরা চিল্লায়, কেস করে। আপনি যেই কোনো গাছ কাটা ফেলতে পারবেন না, পরিবেশবাদীরা আসবে দৌড়ায়া। ওরা কয় পরিবেশ নষ্ট করো না। যদিও পরিবেশ নষ্ট করতে করতে আমাদের দুনিয়ার 12টা বেজে গেছে। এখন দেখেন না, সারা দুনিয়ায় চিল্লাইতেছে কি জানি, জলবায়ু বিনষ্ট হয়ে গেছে, জলবায়ু বিনষ্ট হয়ে গেছে। পরিবেশবাদীরা যদি চিল্লাইতে পারে, আর এদের চিল্লান যদি বৈধ হয়, এটা হলো বাহ্যিক পরিবেশ। আর এই কওমি মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, মসজিদ আর আল্লাহওয়ালাদের খানকা আর মার্কাজ, এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। এটা কি আধ্যাত্মিক পরিবেশ? এটা চোখে দেখার মতো পরিবেশ না, আধ্যাত্মিক পরিবেশ। এটি উঠায়া দিয়া দেখেন, এটি উঠায়া দিয়া দেখেন। আমার তো বিশ্বাস, যারা নেটে কাজ করে, শিক্ষিত সমাজ, বাংলাদেশের থেকে নেটের মাধ্যমে, বাংলাদেশের গুগল থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব আর মার্কাজ, আল্লাহওয়ালাদের ঠিকানা উঠায়া দিয়া তারপরে বাংলাদেশের চিত্রটা দেখুক। ওরা দেখবে বাংলাদেশের চিত্রটা ম্যাপে কিছুই নাই, শুধু একটা জমিন পড়ে আছে, আর কিচ্ছু নাই। আমার বিশ্বাস, দেখুক একবার। আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। নেটের মাধ্যমে অনেক কাজ করে না, শুধু মানচিত্রের থেকে ওগুলো নেটের ভিতরে থেকে উঠায় দেখুক আমাদের জমিনটা কেমন দেখা যায়। এটা হলো আধ্যাত্মিক পরিবেশ, আধ্যাত্মিক। যার কারণে বিপর্যয় আসে, কোনো বিপর্যয় ঘটে না। চিৎকার দেয় বিপর্যয় হবে। আমি তো সারা দুনিয়া ঘুরা বলি, রাগ হয় না, টাইমও লম্বা হয়ে যেতেছে। বাংলাদেশে যেই বরকত আছে, দুনিয়ার কোথাও এই বরকত নাই। এইখানে অনেক প্রবাসী আছে। আমাদের দেশে হাইওয়েতে 100 টাকা দিয়ে পেট ভরা খাওয়া যায় না, যায় না? হ্যাঁ, কি ভাত ডাল উঠতে গেলে 150 টাকা লাগবে এখন, এর বেশি না, ঠিক না? আচ্ছা, রিয়াল হিসাবে 150 টাকা কয় রিয়াল? ডলার হিসাবে কয় টাকা, কয় ডলার? হ্যাঁ, দূর মিয়া, 115 টাকা ডলার এখন। $1 কিছু বেশি, ঠিক না? $1 কিছু সেন্ট, ঠিক না? আমেরিকা তো প্রতি বছর আমিও যাই, $1 তো হাফ লিটার পানিও পাবেন না আপনি, হাফ লিটার পানি পাবেন। আমি ইউরোপে পানি কিনা খাইছি 3 ইউরো দিয়া, 3 ইউরো। আর 3 ইউরো দিয়া বাংলাদেশে পুষ্কুনি কিনা যায়, গ্রাম দেশে, ঠিক না? হ্যাঁ, এর চেয়ে বরকত। যারা প্রবাসে থাকেন বলেন, আমার দেশে বরকত বেশি না যেখানে আপনারা থাকেন ওইখানে বরকত বেশি? হ্যাঁ, অল্প পয়সায় যেরকম খাওয়া যায়, চলা যায়, ফিরা যায়, দুনিয়ার কোনো দেশে নাই। আমাকে বুঝাইতে হবে না, আমি প্রবাসীদেরকে
শুধু আপনাদের সাক্ষী হিসাবে নিতেছি, নাহলে আমি তো দুনিয়া, আমি 19 তারিখে আসছি মালয়েশিয়ার থেকে, আমাকে বুঝাইতে হবে না। আমি সারা বছরে 6 মাস থাকি বিদেশে, আমাকে ইংল্যান্ড বুঝাইতে হবে, ইউরোপ বুঝাইতে হবে না, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান বুঝাইতে হবে না। আমি এগুলো ঘুরতে ঘুরতে শেষ। আমি জানি কোন দেশে কি পাওয়া যায়, কয় টাকায় পাওয়া যায়। একটা বার্গার কয় টাকা আমি জানি। হ্যাঁ, আমাদের দেশে বার্গার পেট ঠিকা ভাত খাওয়া যায় 150 টাকা দিয়া। যান স্টেশনগুলাতে, স্টেশনের অধিকাংশ হোটেলের ডাল ভাত ফ্রি, শুধু তরকারির দাম নিব 150 টাকা, ভাত যা খাইতে পারেন। ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন দেশে দেখাইতে পারবেন আমাকে এটা। আল্লাহ বরকত রাখছে এই দেশে, এই মাদ্রাসা মসজিদ গুলার কারণে, আলেম উলামার কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে। এই জন্য এগুলা টিকায় রাখার জন্য আমাদের সাহায্য করা উচিত। করব? হ্যাঁ, কি বলেন? আমি কিন্তু চান্দা চুন্দা করবো না, যার দিতে মনে চায় এখানে দেয়া যাবেন, কিন্তু করব তো। হ্যাঁ, আপনি জানেন না রাত্র 4টার সময় এই গ্রামের অবস্থা কি দাঁড়ায়। আপনি তো ঘুমে থাকেন, হেফজোখানার ছেলেরা 4টার সময় ওঠে। এইখানে কি বর্ষিত হয় আপনি দেখেন না, এটা দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না, এটার জন্য আরেকটা চোখ লাগবে, তখন উঠবে আর দেখবে আর মুস্কি মুস্কি হাসবে। ওটার জন্য আরেকটা চোখ লাগবে। এই চোখ দিয়া, এই চোখ দিয়া যদি সব দেখা যেত, এই চোখটা কার বানানো? হ্যাঁ, এটা দিয়ে যদি সব দেখা যেত, তাহলে জীবাণু মাইক্রোস্কোপ দিয়ে কেন দেখে? মাইক্রোস্কোপ কার বানানো? মানুষের বানানো, ঠিক না? কি বলেন? মানুষেরটা পাওয়ারফুল না আল্লাহরটা পাওয়ারফুল? এই চোখ দিয়ে সব দেখা যায় না, আরেকটা চোখ লাগে। ওইটা হইলে আপনি দেখতেন 4টার সময় কি পরিবেশ হয়। ইনশাআল্লাহ সাহায্য করব তো। হ্যাঁ, কে কতটুক করবেন দেখিয়ে দেওয়া যান এখন।